نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل سبعي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في مقام آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد ব্যক্তি ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআনী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জরি দোকান ও প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার শাহী মসজিদ চত্বরে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি এদেশের হাজার হাজার ওলামাদের প্রাণপ্রিয় উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রব মদিনা হুজুর দামাত বারাকাতুহুম সহ হযরত ওলামা ইকরাম সম্মানিত অতিথিবৃন্দ প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে জানাচ্ছি হাজারো লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওলিদের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর থেকে প্রাণ খুলে উদার কণ্ঠে একসাথে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। ঐতিহ্যবাহী চকবাজারের এই শাহী মসজিদের চত্বরে বয়ান করেছেন এদেশের শীর্ষ বুজুর্গানে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আল্লাহ ওয়ালাদের সাথে সান্নিধ্যের কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন, তাদের সোহবতে যাও। কেউ কেউ বলেন কোরআন শরীফে পীর মুরিদি তাজকিয়ার কথা নাই, পীর মুরিদ এই শব্দ কোরআনে নাই। তাহলে আমি বলি নামাজ রোজা এই শব্দ কোরআনে নাই। কি ভাইরা আছে নাকি?
নামাজ, রোজা এই শব্দ কোরআনে আছে? এই শব্দ আছে। নামাজ আর কথাটা বোঝার চেষ্টা করেন, নামাজ আর রোজা এই যে উর্দু শব্দ, এই শব্দ কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনে আছে সালাত, হাদিসে আছে সালাত। ভাই কোরআনে কি আছে জোরে বলেন, হাদিসে কি আছে জোরে বলেন। ঠিক তদ্রুপ কোরআন শরীফে পীর মুরিদ এই শব্দ নাই, কিন্তু কোরআনে আছে কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার বান্দারা গুরুত্ব দিবে না। এই জন্য আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 11 বার কসম খেয়ে বলেছেন, বান্দারা, বান্দারা শুনো, আমি জানি তোমরা গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব দিবা না। আল্লাহর কাছে গিয়ে বসা, তার সুমতে যাওয়া, তার কথা মানা, তার কথা মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে তার কথা মতো জীবন বাস্তবায়ন করা। আল্লাহর ওলিদের কথা কোরআনও না, হাদিসও না, তবে কোরআন ও হাদিসের বাহিরেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ, এই তাজকিয়ার গুরুত্ব বোঝাতে গিয়া একবার না, দুইবার না, 11 বার কসম খেয়ে বলেন, قد أفلح من زكاها। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 11 বার কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 11 বার কসম খেয়ে আল্লাহ পাক বলেন, قد أفلح من زكاها। ওই ব্যক্তি, আমার ওই বান্দা সফল হয়ে গেল যে নিজেকে পরিশুদ্ধ করলো, কোন আল্লাহর ওলির কাছে গিয়ে নিজকে মিটায়া দিল। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। যদি তুমি এই দুনিয়ার বুকে ইজ্জত, সম্মান, মর্তবা চাও, নিজেকে মিটাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মানুষটা আসতেছে উনি তো আপনার সাহাবী আবু যর গিফারী। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, উনি তো আমার প্রিয় সাহাবী আবু যর গিফারী। আবু যর গিফারী তো দুনিয়ার বাসিন্দা, আপনারা আসমানের বাসিন্দা। আসমানের বাসিন্দা হয়ে দুনিয়ার বাসিন্দাদেরকে আপনি কেমনে চেনেন? আল্লাহর ফেরেশতা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহি, আবু যর গিফারী দুনিয়াবাসীর নিকট যতটা পরিচিত, মশহুর, আসমানবাসীর কাছে, আমাদের ফেরেশতাদের কাছে তার চাইতে অনেক গুণে বেশি পরিচিত। আল্লাহর নবী, নবীকুল শিরোমণি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারী দুনিয়াবাসীর চাইতে আসমানবাসীর কাছে কেন এত বেশি পরিচিত? বিশেষ আমল কি তার আছে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীর চাইতে আসমানবাসীর কাছে এত পরিচিত মাত্র দুটি আমলের কারণে। এর মধ্যে একটি হলো জবানে
সালাতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আপনার সাহাবী তার জবানের আমল হলো সে বেশি বেশি তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ। ভাই সবাই পারেন না? চিৎকার দিয়ে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু যর গিফারী আসমানবাসীর নিকট বেশি পরিচিতের মধ্যে একটা আমল হলো উনি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আর দ্বিতীয় আমলটা হলো অন্তরের লিসগারিহি ফি নাফসিহি, এই দুনিয়ার চাইতে আবু যর গিফারী নিজেকে সব চাইতে ছোট মনে করে। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন আমার একটা গুণ বয়ান করে আমি আশরাফ আলী থানভী সাথে সাথে আমার 10টা বদগুণের বিষয় চিন্তা করি। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোন এক ব্যক্তি হাবাকাবাদি পড়ার জন্য জুমার নামাজ পড়াবেন, বয়ান করবেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আবাকাবা এই জুব্বা তো বড় মানুষেরা করে। উনি বললেন, হযরত আপনি তো অনেক বড়, আপনার কাছে হাফিজ হুজুর বায়াত, আপনার কাছে পীর হুজুর বায়াত, আপনার কাছে সদস্য হুজুর বায়াত, আপনার কাছে আল্লামা সুলাইমান নদভী বায়াত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের আপনার কাছে বায়াত, আপনার কাছে মাথা ঝুঁকাইয়া বসে থাকে, আপনার যে বড় বর্তমানে কে আছে? হযরত থানভী উত্তর দিলেন, কি বলো তুমি? এখন পর্যন্ত আমি আশরাফ আলীর একটা চরিত্র ঠিক হয় না।